want justice. We 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 want justice. বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, ফাঁসিদের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসিদের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। We want justice. We want justice. We want justice. We want justice. ফাঁসিদের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসিদের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, আজকের দোষীদের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। We want justice. We want justice. We want justice. We want justice. ফাঁসিদের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসিদের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসিদের বিচার চাই, ফাঁসিদের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। We want justice. We want justice. ফাঁসিদের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসিদের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসিদের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। We want justice. We want justice. আজকে করা দোষীদের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, আজকে করা দোষীদের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। We want justice. We want justice. বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, সিবিআইয়ের কাছে বিচার চাই, বিচার চাই, বিচার চাই, সিবিআইয়ের কাছে বিচার চাই, বিচার চাই, বিচার চাই। কেন্দ্রীয় সরকার আইন প্রণয়ন করতে হবে, করতে হবে, করতে হবে, কেন্দ্রীয় সরকার আইন প্রণয়ন করতে হবে, করতে হবে, করতে হবে। We want। দর্শক দেখছিলেন ভিডিও, নিশ্চয়ই আপনারা, আমরাও দেখছিলাম ভিডিওটি। এটা ওই দেগঙ্গা বিধানসভার মধ্যে আর কি, দেগঙ্গা ব্লকে যেটা বলা হচ্ছে মফিজুল সাহেব, তিনি দায়িত্ব পেয়েছেন তৃণমূল কংগ্রেসের থেকে। দেখছিলাম বিচার চাই, বিচার চাই, দোষীদের শাস্তি চাই। সেখানে একটি দেখছিলাম তিনি বলছিলেন, মফিজুল সাহেব তিনি বলছে বিচার চাই, বিচার চাই, দোষীদের শাস্তি চাই। ওই আরজি কর যে কাণ্ডে না, তিলোত্তমাকে যেভাবে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে, তারই প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিনা আমি বলবো না, তবে তৃণমূল কংগ্রেসের ব্যানার রয়েছে, সেখানে তিলোত্তমা যে ছবি রয়েছে, তাছাড়া তৃণমূল কংগ্রেসের যে ব্যানার ট্যানার রয়েছে, সেখানে লেখা রয়েছে প্রতিবাদ মিছিল, ধিক্কার মিছিল, এবং বিচার চাইছে কার কাছে? কেন্দ্র সরকারের কাছে চাইছে। প্রিয় দর্শক, আপনারা দেখছি ইনসাফ টিভি, আর ইনসাফ টিভির পক্ষ থেকে আমি দেলোয়ার ইসলাম। দর্শক, যেটা কথা হচ্ছে, দেখছিলাম বিচার চাই, বিচার চাই, বিচার তো চাইবেন, কিন্তু কার কাছে চাইছেন? বিচার কার কাছে চাইছেন? বিচার কে দেবে? কেন্দ্র সরকার বিচার দেবে? কেন্দ্র সরকার বিচার দেবে? তো ইনি সদ্য দায়িত্ব পেয়েছেন দেগঙ্গা ব্লকের, আর প্রতিবাদ করতে শুরু করেছে। তো ঠিক আছে, প্রতিবাদ তাদের মতো করে করছে, কেন্দ্র সরকার সিবিআই নাকি বিচার দেবে। আমরা বলছি, সর্বপ্রথম তো আপনার বিচার চাওয়া দরকার ছিল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে, যে আরজি করের বিচারটা কেন এখন আমরা পাচ্ছি না, আমাদের বিচার দিতে হবে। তারপরে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আপনারা প্রতিবাদে নামতে পারতেন। প্রতিবাদ এখনো করুন কেন্দ্র সরকারের বিরুদ্ধে, আমরা সে বিষয়ে কোনো কথা বলবো না। প্রতিবাদ করবেন আপনাদের জায়গা থেকে, তো ভালো, খুবই ভালো, প্রতিবাদ করবেন আপনাদের মতো করে। তো আমরা দেখছি মানুষের একটা ভালো কিন্তু সাড়া পেয়েছিল দেগঙ্গা ব্লকে, মানুষের একটা ভালো সাড়া পেয়েছিল। কিন্তু আমরা বলছি, আন্দোলন ক্ষেত্রে কোথাও ভুল হচ্ছে না তো? আনিস খানকে হত্যা করেছে রাজ্যের পুলিশ, যেটা প্রমাণ হয়েছে, পুলিশ ছাদ থেকে ফেলে মেরে দিয়েছে, যেটা আর কি বারবার বলা হয়। সে বিচারটা তো রাজ্য সরকার করতে পারছে না। তো এখন আপনারা বলবেন সিবিআই ইডির হাতে চলে গিয়েছে কেসটা, তাই রাজ্য সরকার বিচার দিতে পারছে না। তো আমরা বলছি, ঢোলা থানার অন্তর্গত আবু সিদ্দিকী হালদার, তাকে থানাতে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করেছে, তার বিরুদ্ধে অভিযোগ, যেটা আর কি তার পরিবারে পিটিয়ে হত্যা করেছে, সে খবরও আমরা করেছি। তো সে কবে বিচার পাবে? বিচারে বসে রয়েছে তার পরিবার, আদবে কি বিচার পাবে? আনিস খান, আবু সিদ্দিকী, মইদুল মিদ্দার কথা আমরা বলছি। নবান্ন অভিযানে সিপিএম এর পক্ষ থেকে ডাক দেওয়া হয়েছিল মইদুল মিদ্দাকে, সিপিএম এর পক্ষ থেকে ডাক দেওয়া হয়েছিল নবান্ন চলো, আর সেই নবান্ন চলো অভিযানে সিপিএম এর এক বাম সমর্থিত ভ্যান চালিয়ে খেত বেচারা আন্দোলনে গিয়েছিলেন নবান্ন চলো অভিযানে।
তো তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে, পুলিশ দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। তার বিচার কে দেবে? কেন্দ্র সরকার। কেন্দ্র সরকার দেবে। রাজ্যে যিনি বসে আছে তিনি বিচার দেবে না? তার কাছে বিচার চাইবেন না আপনারা? আমরাও তো বারবার আওয়াজ তুলছি, বিচার চাই, বিচার চাই, আমাদেরও বিচার চাই। বিচার কেন মাননীয় দিতে পারছে না? মাননীয় মুখ্যমন্ত্রী কেন বিচার দিতে পারছে না? কলকাতার রাজপথে গান্ধী মূর্তির পদদেশে এখনো চাকরি প্রার্থীরা আন্দোলন করছে, চাকরি পাচ্ছে না। অপরদিকে কি দেখছি? ঘুষ নিয়ে চাকরি দিয়েছে, সেটা প্রমাণও হয়েছে। সুপ্রিম কোর্ট সেটা প্রমাণও করেছে, ঘুষ নিয়ে চাকরি পাইয়ে দিয়েছে। কারা? তৃণমূল কংগ্রেসের একাধিক নেতারা, তৃণমূল কংগ্রেসের একাধিক লিডার ঘুষ নিয়ে চাকরি পাইয়ে দিয়েছে। তার বিচার কে দেবে? কেন্দ্র সরকার দেবে। নিশ্চয়ই আপনি বলবেন না কেন্দ্র সরকার দেবে না, রাজ্য সরকার দেবে। তো দর্শক, যিনি এই মফিজুল বলা হচ্ছিল, তিনি কিন্তু বেশ ভালো আন্দোলন করছিলেন, কিন্তু আন্দোলনের ধরনটা একটু আলাদা হয়ে গিয়েছে। ওনার বলার দরকার ছিল রাজ্য সরকার বিচার দাও, বিচার আমাদের পাইয়ে দাও। কারণ আমরা পশ্চিমবাংলায় বসবাস করি, বাংলাতে। আর বাংলায় তো যিনি সংখ্যালঘু মাসিহা, মমতা ব্যানার্জি মাসিহা, নিজেকে বলে আমি সংখ্যালঘু মাসিহা, যে গরু দুধ দেয় তার লাথি আমি খাবো। তো বিচারটা তিনি দেবেন না? কেন্দ্র গিয়ে বিচার চাইবো আমরা? আর অকাপ সংশোধনীয় আইন যখন পাশ করেছে কেন্দ্র সরকার, আমি এর পক্ষে না, এর বিরোধিতা আমিও করছি। কেন্দ্র সরকার ঠিক করেনি, কিন্তু বাংলায় আমরা বাস করি, বাংলায় খাই, বাংলায় শুই, বাংলায় মরে গেলে কবরস্থান দেওয়া হয়, বাংলায় শ্মশানে নিয়ে যাওয়া হয়। তিনি কি বলছেন, রাজ্যের মাননীয়, তিনি কি বলছেন? যে বাংলায় আন্দোলন করা যাবে না, দিল্লিতে চলে গিয়ে আন্দোলন করো, দিল্লিতে চলে গিয়ে আন্দোলন করো। বাংলায় আন্দোলন করলে সব থেকে বাধা হবো আমি। তো যিনি এই দেগঙ্গাতে আন্দোলন করছিলেন, এনাকে তো বলছে অনেকে যে বাংলায় কেন আন্দোলন করছেন, দিল্লিতে গিয়ে চলে যান, দিল্লিতে গিয়ে আন্দোলন করুন। আসলে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়, তিনি ব্যর্থ মুখ্যমন্ত্রী, তিনি ব্যর্থ মুখ্যমন্ত্রী। আমি বলছি, অন ক্যামেরায় বলছি, তিনি ব্যর্থ মুখ্যমন্ত্রী। অতএব তার এই মুখ্যমন্ত্রী জায়গায় থাকা উচিত নয়। এখনই মমতা ব্যানার্জি পদত্যাগ আমরাও দাবি করছি। বিচার কবে পাবে? আবু সিদ্দিকী, আনিস খান বিচার কবে পাবে? তিলোত্তমা কবে বিচার পাবে? বেশ কয়েকদিন আগে বোমের আঘাতে একটা বাচ্চা শিশুকে মৃত্যুবরণ করতে হলো। তার বিচার কে দেবে? কেন্দ্র সরকার দেবে। তাই এখন মুসলিম সমাজ জেগে উঠেছে যে আন্দোলন আমরা বাংলায় করতে পারবো না, বাংলায় বিচার চাইতে পারবো না। তাহলে এই ভোট চাইতে এলে না তৃণমূল কংগ্রেসের লিডারেরা, আপনারা বলে দেবেন দিল্লিতে গিয়ে ভোট চান, বাংলায় ভোট নয়। বাংলায় আমরা ভোট দেবো, মুসলিম কমিউনিটির মানুষ এই সরকারকে ভোটে জেতাবে, তাদের হয়ে মারপিট করবে, তাদের হয়ে বোম বাঁধবে, তাদের হয়ে বুথ র্যাগিং করবে, যেটা অভিযোগ আর কি, অনেক সময় তো নওশাদ সিদ্দিকীরা বলে। তো আমি সেটাই বলছি। আর ভোট তাহলে বাংলায় আর চাইবেন না। সংখ্যালঘু, আপনিও বলে সংখ্যালঘু ভোটে আমরা ক্ষমতায় রয়েছি, তা সংখ্যালঘুরা বিচার পাচ্ছে না কেন? অতএব প্রশ্ন উঠছে, আপনি নয় ইস্তফা দিন ব্যর্থ মুখ্যমন্ত্রী, আর নয় এবার ভোটটা চাইতে এলে আমরা বলে দেবো দিল্লিতে গিয়ে ভোট চান। দর্শক কি বলবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর চোখ রাখবেন আমাদের চ্যানেলে।